এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ডিপিএল দলগুলোর সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাব্বির, ডিপিএল এর প্রথম পর্ব শেষেই আসলে শিরোপা দৌড়ে আবাহনী অনেকটাই এগিয়ে গিয়েছে এবং যদি বলি আমি যে একতরফা এইবারের টুর্নামেন্টটি হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হাতেই এই শিরোপা যে উঠতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কারণ আবাহনীকে এখন পর্যন্ত 11 ম্যাচে কোনো দলই হারাতে পারেনি। 11 ম্যাচে 11 জয় নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে এবং সুপার লিগে আসলে দুটি জয় পেলেই তাদের শিরোপাটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যাবে। সব থেকে কাছাকাছি যে দলটি রয়েছে শাহিনপুকুর, সেই শাহিনপুকুরকে আমরা দেখেছি আজ মিরপুরে হোম অফ ক্রিকেট একটা লম্বা সময় ঘাম ঝরিয়েছে। তারুণ্য নির্ভর একটা দল গড়ে তারা আসলে তেমনটা আলোচনায় ছিল না, তবে শেষ পর্যন্ত সেই দলটাই এখন টেবিলের 2 নম্বরে রয়েছে এবং তালহা জুবাইরের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত শিরোপার যে প্রত্যাশাটা রয়েছে তা কিন্তু ছেড়ে দিতে চাচ্ছে না এবং শেষ পর্যন্ত লড়ে যেতে চাচ্ছে। এবং এই মিরপুরের হোম অফ ক্রিকেটে আগামীকালকে আবাহনী এবং প্রাইম ব্যাংকের একটা হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে। সেখানে আবাহনী যদি প্রথমবারের মতন এবার ডিপিএলে হেরে যায় তাহলে শাহিনপুকুরের জন্য আরেকটু সম্ভাবনা বাড়বে। তবে শাহিনপুকুরকেও আসলে নিজেদের কাজটা করতে হবে। সেক্ষেত্রে বিকেএসপি 3 নম্বর মাঠে তাদের যে নিজেদের ম্যাচটি রয়েছে সেই ম্যাচেও তাদেরকে আসলে জয় তুলে নিতে হবে। যদিও বা শেখ জামালের বিপক্ষে সেই ম্যাচে জয় তুলে নিতে হলে দারুণ কিছু করে দেখাতে হবে। তবে শেখ জামাল শেষ ম্যাচে আসলে যেভাবে হেরেছে তাতে শাহিনপুকুর বিকেএসপি সেই ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামবে বলে প্রত্যাশা করা যায়। কারণ শেখ জামালের সবথেকে বড় তারকা দলের যিনি সাকিব আল হাসান তিনি কালকের ম্যাচেও খেলবেন না। আমরা যতটুকু জেনেছি 24 তারিখ তিনি বাংলাদেশে ফিরবেন এবং তারপরে হয়তো সুপার লিগের শেষ দিক নাগাদ মিস্টার 75কে দেখা যেতে পারে, তবে তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে আবাহনীর জন্য আজকে একটা লম্বা অনুশীলন সেশন আমরা দেখেছি মিরপুর হোম অফ ক্রিকেটে। যদিও বা তারা টেবিল টপার এবং টুর্নামেন্টে তাদের হাতে অনেকটাই চলে গেছে এখন পর্যন্ত, তারপরেও তারা কিন্তু অনুশীলনে কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না। অন্যদিকে প্রাইম ব্যাংক যারা কিনা এই মিরপুর হোম অফ ক্রিকেটে আবাহনীর বিপক্ষে খেলতে নামবে, সেই প্রাইম ব্যাংকেও আমরা দেখেছি যেটা লম্বা সময় বেশ সিরিয়াস অনুশীলন করেছে। তবে দলটির সঙ্গে একত্রে অনুশীলন করেননি দলটির সবথেকে সিনিয়র 2 ক্যাম্পেইনার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাদেরকে ইনডোরে দেখা গেছে যে আলাদাভাবে নিজেদের ব্যাটিং অনুশীলন ঝালিয়ে নেওয়ার। যদিও বা টিমের পক্ষ থেকে জানানো হয়নি যে কেন এই 2 সিনিয়র ক্যাম্পেইনার দলের সঙ্গে অনুশীলন করেনি। তবে হোম অফ ক্রিকেটে যে ইনডোর ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেখানে আসলে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে আমরা দেখেছি যে তারা ব্যাটিং অনুশীলন করেছেন। অন্যদিকে শেখ জামালকে আমরা দেখেছি, শেখ জামালের কোচ সহ সবাই পুরো টিমের যে সদস্যরা রয়েছে সবাই কিন্তু আজ এই হোম অফ ক্রিকেটে অনুশীলন সেরেছে। যদিও বা তাদেরকে আমরা সাম্প্রতিক সময় দেখেছি তাদের যে নিজস্ব হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় সেখানে আমরা দেখেছি তারা অনুশীলন করে। তবে হোম অফ ক্রিকেটে আজকে এই যে ম্যাচের আগের দিন অর্থাৎ কালকে তাদের যে ম্যাচ রয়েছে তার আগে কিন্তু তাদেরকে দেখেছি আমরা এই হোম অফ ক্রিকেটের যে একাডেমি মাঠ রয়েছে সেখানে অনুশীলন সারতে। এছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে ফতুল্লায় মোহামেডান যেখানে মাঠে নামবে। সব মিলিয়ে আগামীকালকে আসলে ডিপিএলের জন্য একটা ব্যস্ত সূচি অপেক্ষা করছে আমার কাছে। হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত ডিপিএল নিয়ে এই ছিল সব শেষ। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ডের আগে দলগুলোর অনুশীলনের খবর জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে যোগ দিয়েছিলেন সাব্বির মিথুন।